আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। একটু চাওয়া একটু পাওয়া। করোনার সময় বন্ধুদের উৎসাহে মেয়ে এবং ছেলে উভয় কণ্ঠে গান গেয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করতে থাকেন নোয়াখালীর আলামিন। শুরুতেই নেতিবাচক মন্তব্যে ভারী হয়ে উঠত কমেন্ট বক্স, অনেকেই আবার বুলিংও করত। তবুও হার মানেননি এই শিল্পী। মন খারাপ হলেও এগুলো তাকে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে সহায়তা করে। মেয়েদের কণ্ঠে তিনি জনপ্রিয় সব গান গেয়ে আপলোড করতে থাকেন। একটু চাওয়া একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না, মন মানে না, আমার মন মানে না। একটা সময় নোয়াখালীর আলামিনের কণ্ঠ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে। নজরে আসে দেশের জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবেরও। আর রাজীবের হাত ধরে এবার নোয়াখালীর আলামিনের পা পৌঁছেছে কানে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে অংশ নিতে ফ্রান্সে গিয়েছিলেন বাংলাদেশের উদীয়মান শিল্পী আলামিন। নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আলিয়ের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর এই সিনেমাটি জায়গা করে নিয়েছে কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম অফিসিয়াল সিলেকশনে। তাই আনন্দে আত্মহারা নোয়াখালীর এই শিল্পী। আমি কখনোই অ্যাক্টিং করবো এটা কল্পনাও করি নাই। তো একদিন আমার ভিডিও দেখলো আদনান ভাইয়া ইন্টারনেটে, তো উনি তখন থেকেই ভাবছিল যে এরকম একটা ফিল্ম বানাবে। একসঙ্গে ছেলে ও মেয়ে কণ্ঠে গান গেয়ে ভাইরাল হয়েছেন তিনি। তার এই বিশেষ গায়কই দর্শক শ্রোতাদের কাছে নতুন অভিজ্ঞতা হিসেবে প্রশংসিত হয়েছে। এবার স্বল্প দৈর্ঘ্যের আলী সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে অভিষেক হলো আলামিনের। শুধু তাই নয়, কানে ইতিহাসও গড়েছে বাংলাদেশের আলী। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র শাখার বিচারকদের রায় স্পেশাল মেনশন পেল সিনেমাটি। এর মধ্য দিয়ে বাংলাদেশের কোনো সিনেমা প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বীকৃতি পেল। এই অর্জনের পর বিনোদন অঙ্গনের অভিনয় শিল্পী ও নির্মাতারা রাজীবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। প্রশংসায় ভাসছেন আলামিনও। শাকিব খান থেকে শুরু করে প্রত্যেক শীর্ষ অভিনেতা অভিনেত্রী এবং নির্মাতারা এখন আলী নিয়ে নিজেদের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন। এই শিল্পীর সোশ্যাল হ্যান্ডেলে ঘুরলেও পাওয়া যায় একাধিক ছবি। পাশাপাশি নির্মাতা রাজীব সহ অনেকেরই প্রশংসায় ভাসছেন আলামিন। এ যেন তার জীবনের নতুন এক যাত্রা। মেহেরা রহমান সিমরান, RTV।